গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালোই আছি। তো মেয়েকে স্কুল দিয়ে ঘরে চলে আসলাম, এখন রান্নাঘরে রান্নার পালা। তো আগে একটু চা খেয়ে নেব, তারপর বাকি কাজ করব। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি, আর দুদিকে দুইটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকে একটা খুব বিশেষ দিন আমার জন্য। তো ওর বাবাকে এখনো কিছু বলিনি, ওর বাবা আমাকে বলেনি। তো ওর বাবাকে বললাম খেতে বসো, বললো ঠিক আছে। তো এদিকে রান্নাটা করে আমি টিফিনটা রেডি করে দিলাম, ওর বাবারও খাওয়া হয়ে গেল। তারপরে এদিকে চলে আসলাম, আমি আবার কাপড় কতগুলো ভিজিয়ে রেখেছি, দেখি স্কুলে যাওয়ার আগে কতটুকু ধুতে পারি। তো ওইগুলো ধুয়ে তারপর যাব। তো বিকালে ছেলে বললো মা কিছু বানাও, খাবো। তো আমি বললাম দাঁড়া বানাচ্ছি, একটু বাঁধাকপি রেখে দিয়েছি, তো একটু চপ বানাবো, আর একটু শিমলা মির্চি আছে, তো একটু চপ করে নিই। তো এদিকে আমি আবার কি করেছি, তো আলু মটর রান্না করেছিলাম, যে ওখান থেকে একটু মটর আর একটু আলু উঠিয়ে নিয়েছি শিমলা মির্চি পুর দিব বলে। তো আমি পুরটা ভরে আমার চাটাও হয়ে গেছে। ছেলেকে বললাম দাঁড়া আমি বড়াগুলো দিয়ে নিই, তারপর চাটা ছেঁকে দিচ্ছি। তো ওই টাইমে আবার ফোন করলাম আমার ফ্রেন্ডরা, বললো যে তোমার ঘরটা কোন দিকে, ওরা কোনোদিন আসেনি, এই প্রথম আসছে। তো বললো যে তোমার ঘরটা কোনটা ছিল বলো তো। তো আমি বললাম যে হাউস নম্বর 4 দেখো লেখা আছে। তো ওরা বললো যে আসতাছি। আমি বললাম আসতাছো, আগে তো কিছু বলোনি। তো বললো যে না সারপ্রাইজ, তার জন্য বলিনি। তো এদিকে ওরা ঢুকেই কেকটা আর গিফটটা হাতে দিয়ে বলছে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আমি বললাম এই কি, তোমরা তো আগে বলোনি। যে বললো যে বললে তো আর সারপ্রাইজ থাকলো না, ওটা তার জন্য আর বলিনি। তা বললাম তাহলে ভালো হয়েছে আসছো যখন, বসো। তো এদিকে পকোড়াগুলো করে আমি ওদেরকে বললাম তোমরা আগে একটু চা খেয়ে নাও পকোড়া দিয়ে গরম গরম। তো বললো ঠিক আছে দাও আমাদের, আমরা খেয়ে নিই, তারপর কেকটা কাটবো দাদা আসলে। আমি বললাম যে ঠিক আছে। তো ওর বাবাও ঘরে ঢুকলো, ওর বাবাকে উইশ করলো, তারপর ওরা দুজন বললো যে কেকটা তাড়াতাড়ি কেটে নাও, আমরাও ঘরে যাবো, দেরি হয়ে গেছে, রাত্র 8:30 বেজেই গেছে। ঘরে গিয়ে আবার ওদেরও তো রান্না বাড়ি আছে। তো আমি বললাম যে ঠিক আছে খোলো তোমরা, তোমরা এনেছো তোমরাই সাজাও। তো ওরা দুজনেই মিলে খুললো, ওরা দুজনেই সাজালো। তো ওরা বললো যে দাদা আসো, ইতি আসো কেকটা কেটে নাও। আর এদিকে আমরাও চলে আসলাম কেকটা কাটতে। তো আমার খুব এক্সাইটেড লাগছিল, আগে কখনো এরকম তো সারপ্রাইজ পাইনি আমি। তো একবার দিয়েছিল আমার মেজদি আর জামাইবাবু, তো এই সেকেন্ড টাইম। আর কখনো কোনো দিন দেয়নি আমাকে, কোনো বান্ধবী আমাকে দেয়নি। তো এইটাই প্রথম আমার বান্ধবী থেকে পেলাম। তো ওদেরকে খুব খুব ধন্যবাদ এটার জন্য। আমি মানে খুবই হ্যাপি হয়েছি আজকে। তো কেক টেক কেটে আমরা বসে বললাম কেক নিয়ে, আর প্যাটিস এনেছিল প্যাটিস নিয়ে বসলাম। তো বাবাকে তো ইমার্জেন্সি ডাকা হয়েছে, তো কিছুই আনতে পারেনি। তো এদিকে ওদেরকেও দিয়ে দিয়েছি, ওরা বসে খাচ্ছে। ওইদিকে ওরা ঘোরাঘুরি করছে। তো ওরা যাওয়ার পরে ছেলে বলল মা তোমার বান্ধবীরা কি গিফট দিয়েছে খুলে দেখো একটু। তো ওইটাই আনবক্সিং করছিলাম। তো এদিকে ছেলে বলল দেখো কি সুন্দর একটা মূর্তি দিয়েছে। তো ওর বাবা বললো যে ঠাকুর ঘরে বসিয়ে রেখো। আমি বললাম যে দাঁড়াও আগেই না পরে বসাবো, আগে জিজ্ঞাসা করে নিই সবাইকে। আর এদিকে একটা আছে, আমার মনে হয় ফটো ফ্রেমেই হবে আমার যা আইডিয়া। তো ফটো ফ্রেমটাও সুন্দর দেখতে। তো পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, টাটা।